হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা পিডিএফ ফাইলকে এমএস এক্সেলে কনভার্ট করতে পারি। তো আমার যে এই ডেস্কটপে ফাইলটি রয়েছে, এটি একটি পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলকে আমি আজকে এমএস এক্সেলে কনভার্ট করে দেখিয়ে দিব কিভাবে আমরা পিডিএফ টু এমএস এক্সেল কনভার্ট করতে পারি। মাইক্রোসফট অফিসের সকল ক্লাস পেতে চ্যানেলটি ভিজিট করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন, কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমি ভিডিওর মূল পর্বে। তো ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারটি ওপেন করা হয়ে গেলে আমি এখান থেকে একটি সাইটে চলে যাব। এই সাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এই সাইটে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে চয়েস ফাইল অপশনটি রয়েছে, এই চয়েস ফাইলের উপরে ক্লিক করে আমরা আমাদের পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে নেব। তো এখান থেকে এই যে বুক টু পিডিএফ ফাইলটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমার ডেস্কটপে যেহেতু রয়েছে পিডিএফ ফাইলটি, তো পিডিএফ ফাইলটি সিলেক্ট করা হয়ে গেলে একটু নিচের দিকে যে ওকে বাটনটি রয়েছে, এই বাটনে একটা ক্লিক করে দেব। দেন একটু লক্ষ্য করলে দেখতে পারবো আমরা এই ফাইলটি এখানে আপলোড হচ্ছে। তো ফাইলটি আপলোড হওয়ার পরে উপরের দিকে যে স্টার্ট বাটনটি রয়েছে, এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিব। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিডিএফ টু এক্সেল কনভার্ট প্রসেসিংটা এখানে চলছে। প্রসেসিংটা কমপ্লিট হলে অটোমেটিক্যালি ভাবে ডাউনলোড হয়ে যাবে। তো কনভার্ট প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখুন কনভার্টটা শেষ হয়ে গেছে। এই যে বুক টু নামের এক্সেল ফাইলটিও হয়ে গেছে। এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে। আপনি যদি এই ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার আরেকটা ফাইল কিন্তু ডাউনলোড হবে। তো ডাউনলোডটা হয়ে গেলে আমি যদি ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পারবো আমাদের যে এই যে পিডিএফ ফাইলটা, ওটা কিন্তু কনভার্ট হয়ে এক্সেল ফাইলে রূপান্তরিত হয়ে। তো আপনি চাইলে আপনার যে কোনো প্রয়োজনীয় ফাইল অথবা ডকুমেন্ট খুব সহজে পিডিএফ থেকে এক্সেল ফাইলে কনভার্ট করতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।